ভাত ভাতের সাথে মাংস কিংবা পুরি ভাজি সবই ভালো লাগে। আরে না, 225 টাকায় একদম পাতলা মুখ। সব গ্লাসে দেখি 225 টাকা। উপরে আসছিল কি সব 225 টাকা আর এটা 135 টাকা। চলো জিজ্ঞাসা করি, এখানে সময় নষ্ট করে লাভ নেই। এই যে ওখান থেকে এইগুলো নিলাম না, এই যে হ্যাঁ সেম। চলো চলো এই চলো চলো চলো। চলো তো ফ্রিজে বাজার শেষ হয়ে গেছে, নিচে যে কিছু বাজার নিয়ে আসলাম। এটা আমার ছেলের জন্য একটা ব্রেড, আর এখানে রয়েছে পটল। সবজির দাম কিন্তু আবার বেড়ে গেছে। শ্যাম্পু, আর এখানে এটা হলো পেঁপে। এই একটা পেঁপের দাম নিয়েছে 40 টাকা, 1 কেজির উপরে আছে বলে তাই বলছে। আর এখানে রয়েছে ঢেঁড়স, সব পানি, কারণ বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ওজন বেশি হয়ে গেছে। লোকটা বলছে যে ঢেঁড়স নাকি নরম হবে, ওই নরম। তো যাই হোক, এখন আজকে ভর্তা ছানা করবো। ঢেঁড়স দেখি কি করা যায়। পেঁপে আছে, বাচ্চার জন্য এটা ভাজি করে দিব। চিকেন নাগেটস সকালের নাস্তায় দিয়ে দিব, আর আমি একটুখানি ভাত আছে সেটা ভাজি করে খাবো। এর জন্য চিকেন নাগেটস ভাজি করতেছি, তো এটা দিয়ে নাস্তা করে নেবেন সকালে, দুটোই হয়ে যাবে। এই চিকেন নাগেটসগুলো কিন্তু খেতে খুব মজা আছে। একটু মানে কড়া করে ভাজি করতে হবে, তাহলে যেহেতু ফ্রোজেন ভিতরটা ভালো করে সিদ্ধ হবে। আরেকটু হবে, হয়ে গেছে, হয়ে গেছে, উঠাই নিচ্ছি। নাগেটস তো কালকে বাজার থেকে এইটা নিয়ে এসেছি, ক্লিপের বক্স নিয়ে এসেছি। তো এটার দাম নিচ্ছে কিন্তু 140 টাকা। আর এই ক্লিপগুলো বারান্দায় হবে কি না সেটাও দেখতে হবে, কারণ বারান্দার রশির সঙ্গে শুধু না, গ্রিলের সঙ্গে কিন্তু
ক্লিপটা লাগতে হবে। এখন এটা একটু কেটে নেই, দেখা যাক কেমন। হয়ে গেছে, দেখি দাঁড়াও। যে ফুলটা করলাম সেটাই। এটা কিন্তু গ্রিলের সঙ্গে সম্ভবত লাগবে না, কারণ গ্রিলটা মোটা, তো তারপরে ট্রাই করে দেখতে হবে। ক্লিপ এত পরিমাণে কেনা হয় বিশ্বাস করেন, আসলে মানে কীভাবে যে নষ্ট হয়, হেরে যায়, সেটা বলতেই পারি না। এবার ঝুড়ি সহ বক্স কিনে নিয়েছি, এবার দেখি কী হয়। এই যে নতুন জিনিস দেখতে কিন্তু খুব ভালো লাগে, সব কিছুই পরে ব্যবহার করতে করতে কেমন পুরনো হয়ে গেলে আর ভালো লাগে না। ভাজি করতেছি। আজকে সকালে বাচ্চার জন্য নাস্তা রেডি করেছি, এখন আমার জন্য এই ভাজিটা করব। আর হলো কালকে ভুড়ি ভাজি করেছিলাম, সেটা রয়ে গেছে, তো ওই ভুড়ি ভাজি দিয়ে ভাজি দিয়ে খাবো। এটা আমার আজকে সকালে নাস্তা হয়ে যাবে। আর দেখি দুপুরে কী আয়োজন করা যায়। তো যাই হোক, ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে, এখন প্লেটের ভিতরে উঠিয়ে নেব। হয়ে গেল উঠানো, এখন নিয়ে নিচ্ছি। তো এখন ভাজিটা নিয়ে নিলাম। তো রেডি হয়ে গেল আমার সকালের নাস্তা। ওয়েদারের সাথে দেখুন ওয়েদারটার কি অবস্থা, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। তো যাই হোক, খাওয়া শুরু করি। তো খাওয়া শুরু করলাম। ভাত ভাজির সাথে মাংস কিংবা ভুড়ি ভাজি সবই ভালো লাগে, মনে হয় ভুনা খিচুড়ি। ছোলাও আছে কয়েকটার ভিতরে। ফ্রিজে রাখলে কিন্তু এটা মুসমুসে থাকে, আমি ফ্রিজে রেখেছিলাম, মুসমুসে আছে। বাদামগুলো, বাদাম শক্ত আছে, একদম মুসমুসে। এই বাদামে নাকি এটা ভিটামিন, তো এটা খাওয়া হয় অনেক সময়। ছোলাগুলো আগে খেতে হবে। নাও, ছিল খাও। তো কলার মোচা কিনে এনেছিলাম, আর এই কলার মোচাটা ভাজি বানাবো। আর আমি এই কলার মোচাটা খুব ভালো করে কেটে নিয়েছি, এর ভিতরে যে শক্ত শক্ত আঁশগুলো থাকে সব ফালাই দিয়েছি, আর সুন্দর করে কেটে নিয়েছি। এখন এটা ধুয়ে নিব, ধুয়ে তারপরে খুব ভালো করে ভাপিয়ে নিব। আর ভালো করে ভাপালে কিন্তু ভাজিটাতে মানে এত কষ কষ থাকে না। তাই আমার এই যে হাত পরিষ্কার করার সময় দেখেন হাতটা কেমন হয়ে গেছে, এখানে মানে পুরো আয়রন জমে গেছে। আর এই কলার মোচাটা কিন্তু অত্যন্ত প্রচুর পরিমাণে কিন্তু হাতে আয়রন জমে যায়। তারপরে কিন্তু এটা অত্যন্ত পুষ্টিকর একটা খাবার, শরীরে রক্ত উৎপাদনে সাহায্য করে। আর এটা কি বলবো, অনেক জায়গার মানুষ কিন্তু এটা খায় না, আবার অনেক জায়গার মানুষ কিন্তু এটা খুব মানে প্রিয় একটা খাবার, জনপ্রিয় একটা খাবার। তো আমাদের এলাকার মানুষ কিন্তু এটা খুব পছন্দ করে, আর ওইভাবে কিন্তু সচরাচর পাওয়াও যায় না, বাজারে কিন্তু যা পাওয়া যায় অনেক দাম।
আমি এই কলার মোচাটা নিয়ে এসেছি, মানে 40 টাকা নিয়েছে। এটা সচরাচর কিন্তু 30 টাকা নেয়, কেন যেন আজকে 40 টাকা নিল, বললো যে এটার দাম বেড়ে গেছে। তো যাই হোক, এখন ধুয়ে নিই, ধুয়ে এটা ভাপিয়ে নিব, খুব ভালো করে ভাপিয়ে নিব, যেন ওর ভিতরে এই কষগুলো না থাকে, থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, মানে কষ কষ লাগবে। আমার হাতটার কি অবস্থা হয়ে গেছে, এখন হাতটা ধুয়েছিলাম সাবান দিয়ে, তারপর ওঠে নাই, এখন আবার মনে হয় মানে শক্ত কোনো কিছু দিয়ে পরিষ্কার করতে হবে। তো যাই হোক, এখন এটা ধুয়ে নিব। এই যে দেখেন, এর ভিতরে কিন্তু এটা তো মনে হয় মিস্টেক হয়ে গেছে, এইটাও ফেলে দিতে হবে, যেটা ফেলে দিতে হবে, এটা হলো শক্ত, এটা কিন্তু শক্ত, এটা সিদ্ধ হবে না, সিদ্ধ হলেও মানে যাই হোক, এটা খাওয়া যাবে না, মোট কথা আমাদেরকে মানুষ খায় না। আর এর ভিতরে যে আর একটা ডাল থাকে, মাথাটা কিন্তু শক্ত, ওইটা কিন্তু ফেলে দিয়েছি। ওই একটা, এর ভিতরে একটাই ডাল থাকে, যারা খান তারা কিন্তু জানেন, আর যারা খান না তারা কিন্তু ওর ভিতরে ডালটা বেছে পরিষ্কার করে ফেলে দিয়ে তারপরে কিন্তু খাবেন। তো এই তো এখন ধুয়ে নেই, এই ঝুড়িটার ভিতরে ঢেলে নিব, নিয়ে এটার ভিতরে ধুয়ে নিব। এর ভিতরে ধুইলে মানে ধোয়ার সাথে কিন্তু সব পড়ে যাবে না, তাছাড়া এক্সট্রা মানে এগুলোর ভিতরে ধুলে যে এর ভিতরে যে ছোটো ছোটো আছে, এই যে দানাগুলো, এগুলো কিন্তু সব পড়ে যাবে, আর আমি চাচ্ছি না যে নষ্ট করি, সেক্ষেত্রে এটার ভিতরে ধুয়ে নিব। তো হয়ে গেল উঠানোটা। এখন এর ভিতরে এটা বসিয়ে দিলাম, দিয়ে ধুয়ে নিব। এই সবজিটা কিন্তু খুব আঠালো টাইপের, মানে কেমন যেন পরিষ্কার করে আরাম পাওয়া যায় না, কেটেও আরাম পাওয়া যায় না, ধুয়েও আরাম পাওয়া যায় না, এরকম একটা অবস্থা। কিছুটা মানে যে প্রচুর পাতা আছে না, ওরকম মানে ডোবে না, এরকম মানে যে পানি গায়ের সাথে ভরে না, এরকম একটা অবস্থা। হাতের সাথে লেগে যাচ্ছে শুধু। চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম কলার মোচা সিদ্ধ করার জন্য। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে অনেকগুলো পানি, পানিটা দিয়ে দিলাম। পানিটা একটু হিট হতে হবে, তো পানিটা কিন্তু একটু হিট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়ো একটু বেশ খানিকটাই দিয়ে দিব। এখন কলার মোচাটা ঢেলে দিব। কলার মোচাটা এখন ঢেলে দিব, এটাকে একটুখানি মিক্সড করে নেব। পানির সঙ্গে মিক্সড করা কিন্তু হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মোচাটা।
অনেকগুলো তো। তো খুব ভালোভাবে পানির সঙ্গে এটা হলুদ পানির সঙ্গে মাখায় নিচ্ছি। এই জিনিসটা কিন্তু মানে কিছুটা কচুর পাতার মতো, মানে ডুবতে চায় না, মানে গার সাথে পানি লাগতে চায় না এরকম। তো যাই হোক, এখন ঢেকে দিব। ঢেকে দিচ্ছি। তো এরকম হয়ে গেছে, কিন্তু এক ফোঁটা কিন্তু আয়রন নেই, কালো হবে না। পানিটা ঝরায় ফেলা দিলে কিন্তু একদম চকচকে হয়ে যাবে। আমার সিদ্ধটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে। আর এটা কিন্তু মানে গরু মাংস যেভাবে রান্না করে, যে মাংস রান্না করি না কেন, মাংসের মতো করে কিন্তু এই মোচাটা রান্না করতে হয়, তাহলে কিন্তু খেতে বেশি মজা হয়। তো এখন পানিগুলো সব ঝরায় ফেলাই দিব। এক মানে কড়াই ছিল, এখন কিন্তু কমে এতটুকু হয়ে গেছে কড়াই। সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে। নামিয়ে নেব এটা। কুচি দিয়েছি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি তেল। তেলের পরিমাণ একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি কিছু আস্ত জিরা, খুব সুন্দর ফ্লেভার আসবে। সব ভাজিতে কিছু আস্ত জিরা দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। আর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। বলছিলাম প্রথমে যে এটা রান্না করতে একদম মাংসর মতো করে রান্না করতে হবে। আদা রসুন জিরা পেঁয়াজ এগুলো একটু বেশি করে দিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব মজা হবে এবং সুস্বাদু যেটাকে বলে। দিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি। তো এখন দিয়ে দিব কলার মোচাগুলো। এগুলো কিন্তু পানি ঝরায় নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি কালো এলাচটা। খুব সুন্দর একটা সুঘ্রাণ আসবে। তাহলে ভাজিটা কিন্তু হয়ে গেছে। এটা ভাত নিয়ে নিলাম, নিয়ে নিচ্ছি লেবু, আর সাথে নিচ্ছি সেই ভাজি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক অনেক সুস্বাদু হয়েছে, একদম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, নরম সফট, মুখে দিলেই গলে যাচ্ছে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে একবার ভাজি করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয় খেতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।
আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।